ডিয়ার স্টুডেন্টস, ক্যালকাটা ইউনিভার্সিটি বিকম সেমিস্টার 3, আমি শুভাশিস ভট্টাচার্য। আমার ক্লাসে তোমাদের সবাইকে ওয়েলকাম। তোমাদের আমি ডিরেক্ট ট্যাক্সেশন 1 সাবজেক্টের স্যালারি চ্যাপ্টার পড়াচ্ছিলাম। দেখো, কালকের একটা আমি ভিডিও করে দিয়েছিলাম, মানে স্যালারি হচ্ছে কি গ্র্যাচুইটি, ঠিক আছে? তো গ্র্যাচুইটির আজকের একটা অঙ্ক আমি করিয়ে দেবো, মানে সব কটা তোমার সমস্ত যেগুলো রুলগুলো বলেছিলাম সব কটা রুল কিন্তু একটা অঙ্কের মধ্যে তোমার কভার হয়ে যাবে, ঠিক আছে? তাহলে আমরা করাচ্ছি গ্র্যাচুইটি। একটুখানি গ্র্যাচুইটি রুলগুলোকে আমি আরেকবার তোমাকে বলে দিচ্ছি, শোনো। প্রথমে বলি, সবার আগে দেখতে হয় গ্র্যাচুইটি কাকে বলে। কালকে বলে দিয়েছিলাম, এটা একটা রিটায়ারমেন্ট বেনিফিট, আর এমপ্লয়ার তার এমপ্লয়িকে প্রোভাইড করে ইন কনসিডারেশন অফ হিজ পাস্ট সার্ভিসেস, ঠিক আছে? আচ্ছা, এবারে গ্র্যাচুইটি কোন স্টেজে পায় না, চাকরি চলাকালীনও পেতে পারে, আবার যখন জব থেকে যখন টার্মিনেট হচ্ছে, মানে রিটায়ারমেন্টের সময়, তখনও কিন্তু পেতে পারে। তো চাকরি চলাকালীন মানে ডিউরিং দ্য কন্টিনিউশন অফ সার্ভিস যদি গ্র্যাচুইটি পায়, সেটা গভর্নমেন্ট এমপ্লয়ি হোক কি নন গভর্নমেন্ট এমপ্লয়ি হোক, দুজনকার হাতে কিন্তু পুরোটা ট্যাক্সেবল হবে। মানে পুরোটাই আমরা আমাদের যেটা ট্যাক্সেবল কলাম, সেই ট্যাক্সেবল কলামে তো আমরা নিয়ে যাবো। এবারে যদি তোমার টার্মিনেশন অফ সার্ভিসের সময়, সোজা কথা রিটায়ারমেন্টের সময় যদি গ্র্যাচুইটি পায়, তখন দেখতে লাগে ওয়েদার দ্য এমপ্লয়ি ইজ গভর্নমেন্ট অর নন গভর্নমেন্ট এমপ্লয়ি। যদি গভর্নমেন্ট এমপ্লয়ি হয়, তখন পুরো গ্র্যাচুইটিটাই কিন্তু এক্সেম্পট হয়ে যায়। সেকশন হয় আমাদের 10-10-1, গ্র্যাচুইটির সেকশনটা হলো 10-10। আর যদি গভর্নমেন্ট এমপ্লয়ি হয়, তখন সেকশনটা হয় আমাদের 10-10-1, পুরোটাই এক্সেম্পট হয়ে যাবে। তার মানে ট্যাক্সেবল কলামে আমরা নীল নেব। এবার যদি নন গভর্নমেন্ট এমপ্লয়ি হয়, নন গভর্নমেন্ট এমপ্লয়ি দু রকমের হয়। একটা হলো কভার্ড বাই দ্য পেমেন্ট অফ গ্র্যাচুইটি অ্যাক্ট, আর একটা হলো এমপ্লয়ি যে নট কভার্ড বাই দ্য পেমেন্ট অফ গ্র্যাচুইটি অ্যাক্ট। তো কভার্ড বাই দ্য এমপ্লয়ি যদি কভার্ড বাই দ্য পেমেন্ট অফ গ্র্যাচুইটি অ্যাক্ট হয়, তখন আমাদের তিনটে অল্টারনেটিভ আছে। তিনটে অল্টারনেটিভের মধ্যে যেটা লোয়ার, সেটা আমরা এক্সেমশন দেবো, সেটা এক্সেমশন পাবে। সেকশনটা হবে 10-10-2। অল্টারনেটিভ গুলো কি কি? নাম্বার 1 হলো অ্যাকচুয়াল গ্র্যাচুইটি রিসিপ্ট, নাম্বার 2 হলো 15 ওয়ার্কিং ডেজ স্যালারি ফর এভরি কমপ্লিটেড ইয়ার অফ সার্ভিস। আর এই যে স্যালারি যেটা বলছি, এটা কিন্তু অবভিয়াসলি কিন্তু লাস্ট অন স্যালারি। কিভাবে আমরা বার করব না, 15/26 ইন্টু কমপ্লিটেড ইয়ার অফ সার্ভিস। কমপ্লিটেড ইয়ার অফ সার্ভিস মানে কি, মানে যত বছর ও সার্ভিস করবে সেটাকে আমরা তত মাস দেবো। ধরো যদি কেউ 28 ইয়ার সার্ভিস করে, তারপর আমরা ধরছি হচ্ছে কি 28 মান্থ, তার মানে 15/26 ইন্টু 28। এবার একটুখানি বলে দিই, যদি 28 ইয়ার্স 9 মান্থ যদি সার্ভিস করে, সোজা কথা 6 মান্থের ওপরে যদি চলে যায় কোনো মান্থে, মানে পার্ট মান্থটা যদি 6 মান্থের যদি বেশি হয়ে যায়, তখন কিন্তু আমরা ওই ফ্র্যাকশন অফ মান্থটাকে আমরা কিন্তু কনসিডার করব। ধরো 27 ইয়ার্স 8 মান্থ, আমরা কিন্তু 28 ইয়ার্স বলে ধরে নেব, ঠিক আছে? তাহলে অল্টারনেটিভ গুলো আমি কি কি বললাম, যখন হচ্ছে কি কভার্ড বাই দা পেমেন্ট অফ গ্র্যাচুইটি অ্যাক্ট হবে, তখন তিনটে আমাদের অল্টারনেটিভ আছে। তিনটে অল্টারনেটিভের মধ্যে যেটা লোয়ার হবে, সেটা কিন্তু এক্সেমশন পাবে। নাম্বার 1 হলো অ্যাকচুয়াল গ্র্যাচুইটি রিসিপ্ট। নাম্বার 2 কি বললাম, যে 15 ওয়ার্কিং ডেজ স্যালারি ফর এভরি কমপ্লিটেড ইয়ার অফ সার্ভিস। আর এই স্যালারি মানে কিন্তু আমাদের লাস্ট অন স্যালারি। এবারে আমরা কিভাবে করব সেটা বলে দিলাম, 15/26, ঠিক আছে? 15/26 ইন্টু তোমার হচ্ছে কি কমপ্লিটেড ইয়ার অফ সার্ভিস। কমপ্লিটেড ইয়ার অফ সার্ভিসের মধ্যে কিন্তু তোমার ফ্র্যাকশন আমরা অল টাইম কিন্তু কনসিডার করব, ঠিক আছে? ফ্র্যাকশনটাকে কিন্তু আমরা কনসিডার করব, মানে ফ্র্যাকশন অফ এনি ইয়ার ইজ টু বি কনসিডার। সেটা যদি 6 মাসের যদি বেশি হয়, 6 মাস হলেও কিন্তু আমরা কনসিডার করব। আর 3 নম্বরটা হলো আমাদের স্ট্যাটুটরি অ্যামাউন্ট হলো 20 লাখ, ঠিক আছে? এবারে বলবো আমরা, যদি নট কভার্ড বাই দ্য পেমেন্ট অফ গ্র্যাচুইটি অ্যাক্ট হয়, কি বলেছিলাম, যদি তোমাকে মেনশন করে দেয় তবেই কভার্ড হবে, আর যদি কিছু মেনশন না করে তাহলে কিন্তু নট কভার্ড বাই দ্য পেমেন্ট অফ গ্র্যাচুইটি অ্যাক্ট হবে। তো এমপ্লয়ি যদি নট কভার্ড বাই দ্য পেমেন্ট অফ গ্র্যাচুইটি অ্যাক্ট যদি হয়, ঠিক আছে, তখন আমাদের তিনটে অল্টারনেটিভ কি কি হবে? নাম্বার 1 হবে অ্যাকচুয়াল গ্র্যাচুইটি রিসিপ্ট, নাম্বার 2 হবে হাফ মান্থ অ্যাভারেজ স্যালারি ফর এভরি কমপ্লিটেড ইয়ার অফ সার্ভিস। হাফ মান্থ অ্যাভারেজ স্যালারি ফর এভরি কমপ্লিটেড ইয়ার অফ সার্ভিস, এটা আমি বলে দিচ্ছি। আর নাম্বার 3 হলো তোমার স্ট্যাটুটরি অ্যামাউন্ট 20 লাখ। এই যে হাফ মান্থ অ্যাভারেজ স্যালারি, এখানে আমরা কিভাবে করব, হাফ ইন্টু যত বছর সার্ভিস করবে, ঠিক আছে? তা এখানে কিন্তু আমরা ফ্র্যাকশনকে কিন্তু ইগনোর করব। ধরো 27 ইয়ার্স 8 মান্থ, আমরা কিন্তু 28 করব না, 27ই করব, ঠিক আছে? আর 27 6 মান্থের কম হলে তো কোনো প্রশ্নই আসে না, তখন তো ধরার কোনো ব্যাপারই আসে না। কিন্তু কভার এমপ্লয়ি হলে ফ্র্যাকশন অফ ইয়ারটাকে কনসিডার করতে হয়, আর নট কভার্ড হলে ফ্র্যাকশন অফ ইয়ারটাকে কনসিডার করতে হয় না, ঠিক আছে? তাহলে কি বললাম, হাফ মান্থ অ্যাভারেজ স্যালারি ফর এভরি কমপ্লিটেড ইয়ার অফ সার্ভিস। তার মানে যত বছর সার্ভিস করবে, হাফ ইন্টু সেটাকে আমরা নেব, ইন্টু করবো আমরা অ্যাভারেজ স্যালারি। এবার অ্যাভারেজ স্যালারিটা কিভাবে আমরা বার করবো,
তার আগে বলে দিই যে নট কভার্ড বাই দ্য পেমেন্ট অফ গ্র্যাচুইটি অ্যাক্ট হলে স্যালারি মানে কি কি বসে এখানে? স্যালারি মানে হলো বেসিক স্যালারি, ডিআরএস অ্যালাউয়েন্স, অবভিয়াসলি ডিএটাকে কিন্তু পার্ট অফ স্যালারি হতে হয়, মানে ডিএ শুড ফর পার্ট অফ স্যালারি, ঠিক আছে? তাহলে বেসিক স্যালারি নেব, ডিআরএস অ্যালাউয়েন্স নেব, আর কমিশন অন সেলস, এই তিনটে জিনিস। মানে নর্মাল কমিশন কিনতে হবে না, সেলের উপরে যদি ফিক্সড রেটে যদি কমিশন পায়, মানে কমিশন অ্যাজ আ ফিক্সড পার্সেন্টেজ অন সেলস, এই তিনটে জিনিস এখানে স্যালারির মধ্যে আসবে। তার মানে কিভাবে মানে অ্যাভারেজ স্যালারিটা আমরা ক্যালকুলেট করব না, যে মান্থে রিটায়ার করবে সেই মাসটাকে ছেড়ে দেবে, একদম পরিষ্কার করে রুল বলে দিয়েছি, যে মাসে রিটায়ার করবে সেই মাসটাকে ছেড়ে দেবে। ধরো কেউ জুলাই মাসে রিটায়ার করেছে, জুলাইটাকে ছেড়ে দেবে, জুন থেকে পেছনে 10 মাস কাউন্ট করবে, জুন থেকে পেছনে 10 মাস কাউন্ট করবে, তার মানে জুন, মে, তার আগে এপ্রিল, তার আগে মার্চ, তার আগে ফেব্রুয়ারি, তার আগে জানুয়ারি, তার আগে ডিসেম্বর, তার আগে নভেম্বর, তার আগে অক্টোবর, তার আগে তোমার সেপ্টেম্বর। তাহলে বুঝতে পারলে যে মাসে রিটায়ার করবে সেই মাসটাকে ছেড়ে পেছনে 10 মাস কাউন্ট করবে, ওই পেছনে 10 মাসের বেসিক নেবে, ডিআরএস অ্যালাউন্স নেবে, কমিশন অন সেল নেবে, নিয়ে 10 মাসের স্যালারিটাকে অ্যাড করবে, টোটাল স্যালারি অফ 10 প্রিসিডিং 10 মান্থ হয়ে গেল, তাকে 10 দিয়ে ডিভাইড করে দেবে, অ্যাভারেজ স্যালারি পেয়ে যাবে। এই যে রুলগুলো ডিসকাস করে দিলাম, এবার একই অঙ্কের মধ্যে কিন্তু একটা অঙ্ক আমি এমন করিয়ে দিচ্ছি যেখানে একই অঙ্কের মধ্যে কিন্তু আমাদের তিনটেই কিন্তু করতে দিয়েছে। তাহলে অঙ্কটাকে আমি কিন্তু করছি, আমি যখন চ্যানেলে আপলোড করব তখন কিন্তু মানে এতে গেলে তোমরা ডেসক্রিপশনে গেলে কিন্তু তোমরা লিংক পেয়ে যাবে, ওখান থেকে পেয়ে যাবে অঙ্কটা, ঠিক আছে? ওটা অটোমেটিক হয়। আচ্ছা, তাহলে অঙ্কটাকে আমি পড়ছি, দেখো বলছে মিস্টার ওল্ড ম্যান, এটা তোমাদের বইতে আছে, মিস্টার ওল্ড ম্যান retired from his job after 29 years 6 months and 15 days of service on 17/12/2024। তাহলে 17/12/2024 ও কিন্তু রিটায়ার করেছে, ঠিক আছে? বলছে and received gratuity amounting to rupees 4 lakhs, 4 লাখ টাকা গ্র্যাচুইটি পেয়েছে। বলছে his salary at the time of retirement was, বেসিক বলে দিয়েছে 6000 পার মান্থ, ডিআরএস অ্যালাউন্স বলে দিল 1200 পার মান্থ, হাউস রেন্ট অ্যালাউন্স বলে দিয়েছে ₹2000, কমিশন অন টার্নওভার বলে দিয়েছে এখানে 1%, কমিশন অন প্রফিট ₹5000, যা যা দিয়ে দিয়েছে আমি সেগুলোকে আগে পড়ছি। বলছে হি গট অ্যান ইনক্রিমেন্ট অন 1/4/2024 অফ ₹1000 পার মান্থ ইন বেসিক। তাহলে শুধু বেসিকে 1/4/2024 থেকে ওর কিন্তু ইনক্রিমেন্ট আসে। দ্য টার্নওভার অ্যাচিভড বাই এসএসসি বলে দিয়েছে ₹1 lakh পার মান্থ। আচ্ছা, তো বলেছে যে ক্যালকুলেট হিজ ট্যাক্সেবল গ্র্যাচুইটি, কি কি বলছে দেখো, ইফ হি ইজ আ গভর্নমেন্ট এমপ্লয়ি, তিনটেই বলেছে। সেকেন্ডটা বলছে নন গভর্নমেন্ট এমপ্লয়ি কভার্ড বাই দ্য পেমেন্ট অফ গ্র্যাচুইটি অ্যাক্ট, আর থার্ডটা আমাদের বললো নন গভর্নমেন্ট এমপ্লয়ি নট কভার্ড বাই দ্য পেমেন্ট অফ গ্র্যাচুইটি অ্যাক্ট। তাহলে যে রুলগুলো আমি বললাম সব পারে কিন্তু তোমার এখানে কিন্তু কভার করে যাচ্ছে, ঠিক আছে? তাহলে অঙ্কটা করিয়ে দেবো, যেটা বলা আমার চ্যানেলটাকে তোমরা একটু সাবস্ক্রাইব করো, বন্ধুদের মধ্যে একটু শেয়ার করে দিও। তাহলে অঙ্কটাকে আমি শুরু করছি। তাহলে কলাম তো আমাদের দুটো অ্যামাউন্টের কলাম হবে রাইট সাইডে, তো ওপরে আমি লিখছি কম্পিউটেশন অফ ট্যাক্সেবল গ্র্যাচুইটি, কম্পিউটেশন অফ ট্যাক্সেবল, পুরোটা তোমরা শিখে যাবে। কম্পিউটেশন অফ ট্যাক্সেবল গ্র্যাচুইটি, computation of taxable gratuity for the assessment year, কে AY লিখলাম 2025-26, ঠিক আছে? ব্যাস, এটা আমাদের দুটো আমাদের অ্যামাউন্টের কলাম আছে, আর ওইখানটা যদি ওয়ার্কিংস করতে হবে সেটাকে আমরা করব। তাহলে প্রথম আমরা বলবো মানে when he is a government employee, ঠিক আছে? নাম্বার 1 কন্ডিশন। তাহলে নাম্বার 1 কেস লিখছি, এটা কি লিখছি যে কেস 1 when he is a government employee, ঠিক আছে? আচ্ছা, তাহলে প্রথমে লিখবো আমরা গ্র্যাচুইটি রিসিভড, গ্র্যাচুইটি কত টাকা পেয়েছে, দেখো গ্র্যাচুইটি পেয়েছে, দেখতে পাচ্ছি প্রবলেমে দিয়ে দেওয়া আছে, গ্র্যাচুইটি পেয়েছে, রিসিভ গ্র্যাচুইটি অফ ₹4 lakhs, ঠিক আছে? তাহলে আমরা লিখলাম 4 lakhs গ্র্যাচুইটি
বাইরে লিখলাম 4 lakhs গ্র্যাচুইটি রিসিভড। এবারে লিখবো লেস এক্সেমশন আন্ডার সেকশন 10(1) পুরোটাই এক্সাম্পশন হবে। এটাকে আউটার কলামে না, এটাকে ইনার কলামে রাখো। এখান থেকে এক্সাম্পশনটাকে লেস করে আমরা বাইরের পড়াতে নিয়ে যাব, ঠিক আছে। 4 লাখটাকে ইনার কলামে রাখো, 4 lakhs লেস এক্সাম্পশন পুরোটাই হয়ে যাবে 4 lakhs। গ্র্যাচুইটি রিসিপ্ট একটু উপরে করে লিখে এইখানটা হলো আমাদের 4 lakhs গ্র্যাচুইটি যেটা পেয়েছিল, তাহলে পুরোটাই কিন্তু এক্সাম্পশন পেয়ে যায়, ঠিক আছে। তাহলে বাইরের কলামে মানে ট্যাক্সেবল পোরশন হলো আমাদের নীল। তাহলে ফার্স্ট পোরশনটা আমাদের হয়ে গেল। গভর্নমেন্ট এমপ্লয়ি পুরো গ্র্যাচুইটি টাকাটাই কিন্তু এক্সাম্পশন হয়ে যায়, এক্সাম্পশন পেয়ে যায়। সেকশন হলো আমাদের 10(1). তাহলে ফার্স্ট পেজটা কিন্তু আমাদের হয়ে গেল। আমি এখানটা ক্লোজ করে দিলাম। সব কটা তোমরা শিখে যাবে। এবার বলছি যে কেস 2 এটা হলো নন গভর্নমেন্ট and covered by the সুন্দর করে শিখিয়ে দিচ্ছি। পেমেন্ট অফ গ্র্যাচুইটি অ্যাক্ট, এখানে আমরা লিখবো লিস্ট মানে লোয়ার, LEAST। আচ্ছা আগে লিখি গ্র্যাচুইটি রিসিপ্ট, আগে লিখি যে গ্র্যাচুইটি রিসিপ্ট, এটা তো হেডিং। আগে লিখি গ্র্যাচুইটি রিসিপ্ট, গ্র্যাচুইটি আমাদের 4 লাখ টাকাই পেয়েছিল, 4 lakhs, ঠিক আছে। 4 লাখ টাকা গ্র্যাচুইটি পেয়েছিল। এবার লিখছি লেস এক্সেম্পশন আন্ডার সেকশন 10(2). এখানে আমাদের তিনটে অল্টারনেটিভ হয়, তাই তো। তাহলে লিখি এখানে লিস্ট অফ দা, ছোট করে লিখতে হবে, আরেকটা হবে কিন্তু লিস্ট অফ দা following 3 alternatives. List of the following 3 alternatives. ঠিক আছে। কি কি বলেছিলাম? নাম্বার 1 অ্যাকচুয়াল গ্র্যাচুইটি রিসিপ্ট, নাম্বার 3 বলেছিলাম যে 15 ওয়ার্কিং ডে স্যালারি ফর এভরি কমপ্লিটেড ইয়ার অফ সার্ভিস বেসড অন লাস্ট অন স্যালারি। আর নাম্বার 3 বলেছিলাম স্ট্যাটুটরি অ্যামাউন্ট আমাদের 20 lakhs। তাহলে লিখি নাম্বার 1 অ্যাকচুয়াল গ্র্যাচুইটি রিসিপ্ট 4 lakh, এই সাবিনারে লিখলাম। তিনটা অল্টারনেটিভ আমরা ভেতরে লিখবো, যেটা লোয়ার হবে সেটাকে টিক দিয়ে আমরা সেকেন্ড কলামেতে নিয়ে আসবো, ঠিক আছে। আচ্ছা নাম্বার 2 15 ওয়ার্কিং ডেজ স্যালারি for every পুরো লিখে দিচ্ছি, for every completed year of service based on last drawn স্যালারি, ঠিক আছে। আচ্ছা কিভাবে করব বলে দিয়েছিলাম, 15/26, ঠিক আছে। 26টা কেন হচ্ছে আমি একটুখানি বলে দিই। দেখো মানে মাসেতে 4টে কিন্তু তোমার হচ্ছে কি উইকডেজ মানে সানডে পড়ে, ঠিক আছে।
15 ওই জন্য করলাম আমরা 15 বাই তোমার হচ্ছে মানে 15 দিনের আমরা স্যালারি নিচ্ছি, মানে কি বললাম 15 ওয়ার্কিং ডেজ স্যালারি। তো 30 দিনে মাস হয় জেনারেলি, কিন্তু যেহেতু মাসে 4টে সানডে পড়ে ওই জন্য 30-এর জায়গায় নিচে 26 হচ্ছে। রুল একদম সবসময় 26 হবে। 15 into 26 একটু দেখে নিও কত বছর সার্ভিস করেছিল। দেখো সার্ভিস করেছিল 29 ইয়ার 6 মান্থ অ্যান্ড 15 ডেজ। আমরা কিন্তু 30 ইয়ার্স ধরবো। আমি বলেছিলাম 6 মাসের বেশি যদি ফ্র্যাকশন যদি চলে যায় সেটাকে কিন্তু আমরা পুরো মাস হিসাবে ধরবো, ফ্র্যাকশনটাকে আমাদের কিন্তু কাউন্ট করতে হবে। তাহলে আমাদের ছিল এখানে 29 ইয়ার 6 মান্থ 15 ডেজ, তাহলে আমরা কিন্তু 30 ইয়ার্স ধরবো। ঠিক আছে, 15 by 26 into 30 into লাস্ট ডাউন স্যালারি বেসিক আর ডিএ নেব। ঠিক আছে, আচ্ছা তো লাস্ট ডাউন স্যালারি আমাদের বেসিক আর এখানে স্যালারি মানে কিন্তু বেসিক আর ডিএ। বেসিক আমাদের কিন্তু এখানে কিছু মানে এভারেজ স্যালারি কিছু ক্যালকুলেট করতে হবে। তো পরিষ্কার বলে দিয়েছে হিজ স্যালারি অ্যাট দ্য টাইম অফ রিটায়ারমেন্ট, মানে রিটায়ারমেন্টের সময় যেটা পাচ্ছে ওটাই হলো লাস্ট ডাউন স্যালারি, ওটাই হলো বেসিক দিয়ে দেওয়া আছে 6000 পার মান্থ আর ডিএ করে দেওয়া আছে আমাদের 1200 পার মান্থ। একবার এখানে করে দিচ্ছি, হ্যাঁ ইনটু কত বেসিক কত বললো কত 6000, বেসিক হলো 6000 আর ডিএ হলো 1200, হ্যাঁ 1200, ব্যাস। এটা ক্যালকুলেট করলে আমাদের কত হয় একটু ক্যালকুলেট করা। 15 বাই 26 ইনটু 30 ইনটু হচ্ছে কি তোমার 7200, এটা করলে কত হয় 15 বাই 26 ইনটু 30 ইনটু 6000 1,24,615 1,24,615 এই একটা অল্টারনেটিভ আছে 4 লাখ, এই একটা 124,615। আর নাম্বার 3 স্ট্যাটুটরি অ্যামাউন্ট, স্ট্যাটুটরি অ্যামাউন্ট, স্ট্যাটুটরি অ্যামাউন্ট হলো আমাদের তোমার হচ্ছে কি 20 লাখ। তাহলে তিনটের মধ্যে যেটা লোয়ার সেখানটা আমি টিক মারব 124,615 এখানে লিখি 1, এটা এক্সেমশন পাবে 124,615, তাহলে ট্যাক্সেবল পোরশনটা বাইরে যাবে। ট্যাক্সেবল পোরশনটা কত হচ্ছে 2,75,385, 2,75,385। হ্যাঁ তাহলে এটা আমাদের হয়ে গেল ট্যাক্সেবল গ্র্যাচুইটি। ঠিক আছে, এখানটা আমরা লিখে দিই যে ট্যাক্সেবল গ্র্যাচুইটি, ওটাও কিন্তু এখানে ধরাতে হবে। আর একটা পোরশন আছে ট্যাক্সেবল গ্র্যাচুইটি। ঠিক আছে, একটু নিচে করে লিখি 2 কত হয়েছিল 275,385, রাইট। তাহলে এখানটা আমরা ক্লোজ করে দিই। এবার আমরা আসবো কি কেস 3 নন গভর্নমেন্ট নট অফার্ড। ঠিক আছে, কেস 3 নন গভর্নমেন্ট and not covered, আর পেমেন্ট অফ গ্র্যাচুইটি আর লিখলাম না, not covered। ঠিক আছে, নন গভর্নমেন্ট আর নট কভার্ড। তাহলে আগে লিখি যে গ্র্যাচুইটি রিসিভড, এই জায়গাটা মন দিয়ে শুনবে, গ্র্যাচুইটি রিসিভড, গ্র্যাচুইটি রিসিভড আমাদের আছে 4 লাখ। তাহলে এখানটা লিখলাম আমি 4 লাখ লেস এক্সেমশন, ভালো করে খেয়াল করবে, লেস এক্সেমশন আন্ডার সেকশন 10(3) লোয়ার অফ দা বা লিস্ট যাই লিখতে পারবো, লিস্ট অফ দা ফলোইং, list of the following 3 অল্টারনেটিভ। আর লিখলাম না, অল্টারনেটিভ লেখার জায়গা নেই। এখানে কি কি বলেছিলাম তোমার হচ্ছে কি মানে অ্যাকচুয়াল গ্র্যাচুইটি রিসিভড, নাম্বার 2 বলেছিলাম হাফ মান্থ অ্যাভারেজ স্যালারি, ভালো করে শুনবে, হাফ মান্থ অ্যাভারেজ স্যালারি ফর এভরি কমপ্লিটেড ইয়ার অফ সার্ভিস। আর নাম্বার 3 তোমার ওই মানে স্ট্যাটুটরি 20 লাখ। তাহলে লিখি অ্যাকচুয়াল, এক নাম্বার actual gratuity, actual gratuity received, actual gratuity received কত আছে আমাদের 4 লাখ, তাই তো। নাম্বার 2 লিখছি পুরো, হ্যাঁ মানে এটাকে আমি আর লিখছি না,
তোমাকে আমি রুলটা বলে দিচ্ছি, হাফ মান্থ অ্যাভারেজ স্যালারি ফর এভরি কমপ্লিটেড ইয়ার অফ সার্ভিস। মানে আমরা কিভাবে করব, হাফ নেব ইন্টু কমপ্লিটেড ইয়ার অফ সার্ভিস। এখানে কিন্তু কমপ্লিটেড ইয়ার অফ সার্ভিস আমরা ফ্র্যাকশন অফ ইয়ারটাকে কনসিডার করব না, ঠিক আছে। আর ইন্টু আমাদের কি করতে হবে, তোমার অ্যাভারেজ স্যালারি, ঠিক আছে, অ্যাভারেজ স্যালারি। তাহলে এটাকে আমরা করে দিই আগে যে হাফ ইন্টু আমাদের কমপ্লিটেড ইয়ার অফ সার্ভিস কত হচ্ছে তোমার 29 ইয়ার্স, আমরা তো ফ্র্যাকশনকে কনসিডার করব না, 29 ইন্টু আমাদের করতে হবে কিন্তু অ্যাভারেজ স্যালারি। এই অ্যাভারেজ স্যালারিটা কিন্তু আমাদের ওয়ার্কিংসে ক্যালকুলেট করতে হবে। আর বলে দিচ্ছি এই নট বা বাটে স্যালারি মানে কিন্তু বেসিক আর ডিএ শুধু না, বেসিক প্লাস ডিএ প্লাস কমিশন অন সেলস, ঠিক আছে। এবার সবার আগে আমাকে দেখতে হবে যে অ্যাভারেজ স্যালারি যখন আমরা ক্যালকুলেট করব তখন কিন্তু অ্যাভারেজ স্যালারিটা বলতে কি বোঝায়, যে অ্যাভারেজ স্যালারি অফ প্রিসিডিং 10 মান্থস ফ্রম দ্য ডেট অফ হিজ রিটায়ারমেন্ট। অ্যাভারেজ স্যালারি ফর দ্য প্রিসিডিং 10 মান্থস ফ্রম দ্য ডেট অফ হিজ রিটায়ারমেন্ট। যেদিনকে রিটায়ার করবে তার আগের 10 মাস। আমি তোমাকে কি শিখিয়ে দিয়েছি, যেদিনকে রিটায়ার করবে সেই মাসটাকে, যে মাসে রিটায়ার করবে সেই মাসটাকে ছেড়ে দেবে, দিয়ে তার পেছনের 10 মাসের বেসিক নেবে, ডিএ নেবে, কমিশন অন সেলস নেবে, ঠিক আছে। দেখো রিটায়ার কবে করেছে, রিটায়ার করেছে কিন্তু দেখো পরিষ্কার বলে দিয়েছে 17/12/2024। তার মানে এই 12টাকে তুমি হচ্ছে কি মানে ছেড়ে দেবে, মানে নভেম্বর থেকে ক্যালকুলেট করবে। তাহলে এখানে আমি লিখি, হ্যাঁ এদিকে তোমরা দেখতে পাবে, এখানে আমি লিখছি যে কম্পিউটেশন, এটা ওয়ার্কিংস, এটা ওয়ার্কিংস computation of average salary, computation of average salary, computation of average salary, ঠিক আছে। আগে পিরিয়ডটাকে আমরা হিসাব করে নিই। দেখো ডিসেম্বরে রিটায়ার করেছে, তাহলে ডিসেম্বর 24, আমরা নভেম্বর 24 থেকে পেছনে 10 মাস কাউন্ট করব। গুনছি দেখো, নভেম্বর, তার আগে অক্টোবর, তার আগে তোমার হচ্ছে কি সেপ্টেম্বর, তার আগে তোমার হচ্ছে কি আগস্ট, তার আগে তোমার জুলাই, তার আগে জুন, তার আগে তোমার মে, তার আগে এপ্রিল, তার আগে তোমার মার্চ, ফেব্রুয়ারি। তাহলে আমরা লিখবো যে ফ্রম, এই যে 10 মাসটা নিয়েছি কোথা থেকে কোথায় সেটা আমি লিখে দিচ্ছি। দেখো ফ্রম ফেব্রুয়ারি 2024 to November 2024 to November 2024 এরপর মিউট করো। আচ্ছা, তাহলে ফেব্রুয়ারি থেকে নভেম্বর থেকে 10 মাসই হচ্ছে, হ্যাঁ। তাহলে ফেব্রুয়ারি 24 থেকে নভেম্বর 24 হিসেব করে দেখো 10 মাসই হবে। ফেব্রুয়ারি, মার্চ, এপ্রিল, মে, জুন, জুলাই, আগস্ট, সেপ্টেম্বর, অক্টোবর, নভেম্বর, ঠিক আছে, 10 মাস হচ্ছে। আচ্ছা, তাহলে এই 10 মান্থের আমরা বেসিক নেবো, ডিএ নেবো। কিন্তু এখানে একটা জিনিস দেখো, একটা কথা বলি, যদি ইনক্রিমেন্ট যদি না থাকে সেক্ষেত্রে কিন্তু হ্যাঁ মানে বেশ যেটা লাস্ট ডোন বেসিক আছে, ডিএ আছে, ওইগুলোকে আমরা নিয়ে নেবো, কমিশন অন সেলস আছে। কিন্তু এখানে বেসিকে কিন্তু একটা ইনক্রিমেন্ট হচ্ছে, সেটাকে কিন্তু আমাদের কনসিডার করতে হবে, ঠিক আছে। তার মানে ইনক্রিমেন্ট কবে থেকে ফল করছে দেখো, ওরা পরিষ্কার বলে দিয়েছে যে হি গট অ্যান ইনক্রিমেন্ট অন 1/4/2024 অফ ₹1000 অন বেসিক। তার মানে 1 এপ্রিল 2024 এ আসতে, ভালো করে বুঝবে এই জায়গাটা, 1 এপ্রিল 2024 এ এসে ওর কিন্তু 1000 টাকা করে বেসিক বেড়ে গিয়েছে। তাহলে আমাকে কিন্তু মাথায় রাখতে হবে 1 এপ্রিল 2024 এর আগে, তাহলে দেখো ওর মানে লাস্ট ডোর মানে রিটায়ারমেন্টের দিনের ওর বেসিক আমাদের বলে দেওয়া আছে কত টাকা, 6000 টাকা। রিটায়ার করেছিল কবে, ডিসেম্বর 2024। ভালো করে এই জায়গাটা খেয়াল করবে, ডিসেম্বর 2024 এ রিটায়ার করেছিল, ঠিক আছে। রিটায়ারমেন্টের সময় ওর বেসিক ছিল 6000 টাকা। অবভিয়াসলি এটার মধ্যে ইনক্রিমেন্ট ঢুকে আছে, কারণ 1 এপ্রিল 2024 ওর ইনক্রিমেন্ট হয়েছে। 1 এপ্রিল 2004 তে ওর মাইনে বেড়ে গিয়েছে, ঠিক আছে। তাহলে এই যে 6000 টাকাটা হয়ে আছে, এটা কিন্তু ইনক্রিমেন্ট ধরেই আছে। তাহলে ইনক্রিমেন্ট হওয়ার আগে ওর বেসিক নিশ্চয়ই 5000 ছিল, ঠিক আছে। তাহলে যখন আমরা এই বেসিকটাকে ক্যালকুলেট করব, তোমার ফেব্রুয়ারি, মার্চ এই 2 মাস আমরা কিন্তু 5000 করে দেব, ঠিক আছে। আর এপ্রিল থেকে তোমার নভেম্বর এই সময়টা আমরা 6000 টাকা নেব। ব্যাপারটা বোঝা গেল কি বললাম, এপ্রিল থেকে ওর মাইনে বাড়ে, ঠিক আছে। তাহলে যে মাইনেটা আমাদের বেসিকটা বলে দেওয়া আছে রিটায়ারমেন্টের দিনে, রিটায়ারমেন্ট কিন্তু তারপরে হয়েছে তোমার ডিসেম্বর 24 গিয়ে, তো ওটার মধ্যে যে ইনক্রিমেন্ট আমাদের ঢুকে আছে 1000 টাকা, ঠিক আছে। মানে ইনক্রিমেন্ট হয়ে ওটা 6000। তো
তাহলে ইনক্রিমেন্টের আগে নিশ্চয়ই 5,000 টাকা ছিল। তাহলে আমরা এখানে করি, প্রথমে লিখছি যে বেসিক, এইখানটা লিখতে হবে বেসিক। বেসিক পেছনে 10 মাসের আমাকে নিতে লাগবে। এই যে আমরা এভারেজ স্যালারি যেটা ক্যালকুলেট করব পিসিডি 10 মান্থে, তো বেসিক আমরা লিখব মানে ফর ফেব্রুয়ারি, ফেব অ্যান্ড মার্চ, ভালো করে শুনবে, ফর ফেব্রুয়ারি অ্যান্ড মার্চ 2024, তাহলে 5,000 ইন্টু 2, পরিষ্কার বুঝতে পারছো নিশ্চিত তোমরা, 10,000 রুপিস। কারণ এপ্রিল থেকে ইনক্রিমেন্ট হয়েছে, এপ্রিলের আগে 2 মাস আমরা পাচ্ছি, ফেব্রুয়ারি আর মার্চ, 2000 থেকে 5,000 করেছিল। এবার আমরা লিখবো যে মার্চ, ফর মার্চ টু, এদিকে আছে তাহলে লেখাটাকে তোমরা দেখতে পাবে, ফর মার্চ টু নভেম্বর 2024, মানে তোমার হচ্ছে 8 মাস, তাহলে এটা 6,000 ইনটু 8 হবে। এগুলোই কিন্তু মানে হাইয়েস্ট লেভেলের অঙ্ক। টোটাল 10 মাসের আমরা বেশি কাট দিয়ে নেবো। তো ফেব্রুয়ারি মার্চ হলো 2 মাস, আর এখানে আমরা 8 মাস নিয়েছি, ঠিক আছে? মানে তোমার এপ্রিল থেকে নভেম্বর, তো 6,000 ইনটু 8 মানে তোমার 48,000। তো ওটা ফর্ম হবে, ফর্ম ওই একই কথা রে বাবা, হ্যাঁ, মানে ফর্ম কি ফর দিলাম সে একই কথা। আর মার্চ টু নভেম্বর, তাতে কিছু যায় আসে না। এবার আমরা নেবো মানে ডিএ, ডিএ তে কোনো ইনক্রিমেন্ট নেই, তো ডিএ ছিল দেখো 1200 টাকা করে, ঠিক আছে? তাহলে ডিএ, ডিএ মার্চে ডিএ হবে না, পুরো সময় ডিএ তে তো কোনো ইনক্রিমেন্ট নেই, তাহলে ডিএ তো পুরো 10 মাসই তোমার 1200 টাকা করে পাবে, ঠিক আছে? ফেব্রুয়ারি থেকে একদম নভেম্বর অবধি তো আমরা ডিএ নেবো। পেছনে 10 মাসের বেসিক নেবো, ডিএ নেবো, কমিশন অন সেল নেবো, ভালো করে শুনবে। পেছনে 10 মাসের বেসিক নেবো, ডিএ নেবো, কমিশন অন সেল নেবো। পেছনে 10 মাসের বেসিক নিয়েছি, পেছনে 10 মাসের ডিএ নেবো। এবারে ফেব্রুয়ারি থেকে নভেম্বর অবধি ডিএ তো সবসময় সমান, ঠিক আছে? ওখানে তো কোনো ইনক্রিমেন্ট নেই, 1200 টাকা করেই নেবো। তো যদি আমাদের বেসিকে যদি কোনো ইনক্রিমেন্ট না থাকতো, পুরোটাই আমরা 6,000 টাকা করে নিয়ে নিতাম, বুঝেছো? তাহলে এখানে আর আমাকে ফেব্রুয়ারি মাস ভেঙে মানে কোনোভাবে ব্রেক করে দেখানোর কোনো প্রয়োজন নেই। আচ্ছা, তাহলে ডিএ নেবো আমরা 1200 ইন্টু 10, মানে 12,000 টাকা, বুঝতে পারছো? আচ্ছা, আর কমিশন অন সেলস, কমিশন অন সেলস, কমিশন অন সেলস আমাদের সেলস অ্যাচিভ করেছিল, দেখো কত টাকা বলে দিয়েছিল। সেলস ওরা অ্যাচিভ করেছে বলে টার্নওভার অ্যাচিভ বাই এসএসসি 1 লাখ পার মান্থ, ঠিক আছে? আর কমিশনের পার্সেন্টেজ দিয়ে দেওয়া আছে আমাদের 1%, ঠিক আছে? কমিশনের আমাদের পার্সেন্টেজ দিয়ে দেওয়া আছে 1%, তাহলে 1 লাখ ইন্টু 1% ইন্টু হচ্ছে কি 10 মাস, 1 লাখ টাকা কিন্তু মাসে, তাহলে 1% করে কমিশন করলে যেটা বেরোবে পার মান্থে বেরোবে, আমরা 10 মান্থে নেবো, খুব সহজ হিসেবে 1 লাখ টাকা করে মাসে সে, ঠিক আছে? 1%, তার মানে মাসে তোমার 1,000 করে কমিশন হবে, তো আমাকে 10 মাসে নিতে লাগবে, তাহলে কত হচ্ছে আমাদের 10,000, তাই তো? 10,000, তাহলে তিনটাকে আমরা অ্যাড করি, দেখো 58 আর 12 তোমার 70, 70 আর 10 এ তো তোমার 80,000, এইটা হলো টোটাল স্যালারি। এখানটা না দাঁড়িয়ে লিখলে হবে না, এটাকে লিখবো যে টোটাল স্যালারি, টোটাল স্যালারি ফর প্রিসিডিং, ফর প্রিসিডিং 10 মান্থস, 10 মান্থস। এবার আমরা এভারেজ স্যালারি ক্যালকুলেট করব, এটাই কিন্তু হাইয়েস্ট লেভেলের অঙ্ক, তোমাদের সব কটা কভার করে দিলাম। এবার তাহলে লিখছি এভারেজ স্যালারি, শর্টে লিখলাম এভারেজ স্যালারি, এভারেজ স্যালারি, এভারেজ স্যালারি। তাহলে এটাকে 10 দিয়ে ডিভাইড করে দেবো, 80,000 বাই 10, তার মানে হলো আমাদের 8,000। এইভাবে আমাদের এভারেজ স্যালারি ক্যালকুলেট করতে হয়, ঠিক আছে? তাহলে হাফ ইন্টু 29 ইন্টু 8,000 হয়ে গেল, ঠিক আছে? হাফ ইন্টু 29 ইন্টু 8,000 কত হয়? 1,60,000, 1,60,000, ঠিক তো? 16 1,16,000, হ্যাঁ 1,16,000, 1,16,000। আর 3 নম্বর হলো আমাদের স্ট্যাটুটরি অ্যামাউন্ট, স্ট্যাটুটরি অ্যামাউন্ট, 20 লাখ। স্ট্যাটুটরি অ্যামাউন্ট, অ্যামাউন্টকে শর্টে লিখলাম 20 লাখ। তাহলে লোয়ার
আমাদের হলো কিন্তু 1,16,000, 1,16,000টা হলো আমাদের লোয়ার অ্যামাউন্ট। তাহলে বাইরে কত যায়? 2,84,000। এটা হলো আমাদের ট্যাক্সেবল গ্র্যাচুইটি। 2 লাখ একটু উপর করেই লিখি যাতে বুঝতে পারো। 2,84,000 এইটা আমাদের হয়ে গেল। কিন্তু এই 2,84,000টা নিচে লিখি না তো ধরতে পারবে না। 2,84,000 এটা হলো আমাদের ট্যাক্সেবল গ্র্যাচুইটি। ট্যাক্সেবল গ্র্যাচুইটি। গ্র্যাচুইটির আমি এন্ড লেভেল অঙ্ক করিয়ে দিলাম। এবার তোমরা বাড়িতে করো, যে কোনো ডাউট আমাকে ক্লিয়ার করো। আমার ফোন নম্বর জানো 9830539710। রেগুলার আমার ক্লাসগুলো ফলো করো, এখানে তুমি পরীক্ষা সবকিছু কিন্তু পেয়ে যাবে বলে দিলাম, যেগুলো আমি করাচ্ছি। থ্যাংক ইউ।